এখানে যারা আছি বেশিরভাগ মানুষের রাত 9টা থেকে 9:30টার ভিতরে ঘুমানো সম্ভব, কিন্তু কয়জন ঘুমান? আমরা যদি এখন হাত তুলতে বলি হয়তো মেজরিটি হাত উঠবে না। বেশিরভাগ মানুষই আমরা 10টা, 11টা, 12টা আমাদের বেজে যায় শুতে শুতে। কেন 12টা বাজে সেটা আমরা নিজেরাও জানি। এটা একটা বদ অভ্যাস। এশার নামাজের আগে আগে সকল প্রিপারেশন নিয়ে এশার পর পর্যন্ত আমরা শুয়ে যাই। রাত 3টা, 3:30, 4টার পরে আপনার ঘুম আর হবে না, অটোমেটিক ঘুম ভেঙে যাবে। তাহাজ্জুদ পড়ার জন্য কোনো মন্ত্রের প্রয়োজন নেই, আলাদা কোনো দোয়া দরুদ পড়ে প্রস্তুতি নিয়ে শোয়ার দরকার নাই। শুধু লাইফস্টাইল সুন্নাতে নিয়ে আসেন, দেখবেন অটোমেটিক তাহাজ্জুদ হয়ে যাচ্ছে। আর তাহাজ্জুদ পড়ার পর আপনি ফজর নামাজ পড়েন, দেখবেন আপনার মানসিক একটা প্রশান্তি আল্লাহ তাআলা দান করবেন। তাহাজ্জুদের ভিতরে একটা তৃপ্তি আছে যেটা অন্য কোনো নফল নামাজে নেই। সারা জিন্দেগি ভর যত নফল নামাজ পড়েন না কেন, এক রাত ভোর রাতে উঠে একটু অন্ধকারে সবাই ঘুমিয়ে আছে, আপনি উঠে ওযু করে একটু শীতের কাপড় চোপড় পরে দুহাত তুলে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে একটু রোনাজারি করেন, সেজদায় গিয়ে একটু কান্নাকাটি করেন, আপনার যে তৃপ্তি আসবে দুনিয়ার সব হাসির মধ্যেও এত তৃপ্তি নেই। এই জন্য শীতের মৌসুম উপলক্ষে এই আমলটা আমরা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। পাশাপাশি দিনে রোজা রাখা অনেক সহজ। আমরা যারা খুব বেশি ভোজন বিলাসী, খেতে পছন্দ করি, আমাদেরও মাঝে মধ্যে রোজা রাখার এই আমলের মাধ্যমে অন্যের কষ্টটা অনুভব করার সুযোগ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। তিনি আইয়াম বীজ চাঁদের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন, মাসে 3 দিন রোজা রাখতেন, সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, এবং এটা তার সারা বছরের আমল ছিল। বিভিন্ন সাহাবীদেরকে তিনি ওসিয়ত করে গেছেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিভিন্ন সাহাবীদেরকে এই রোজাগুলো বিশেষ করে আইয়াম বীজ রোজাগুলো রাখার জন্য ওসিয়ত করে গেছেন। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এর পাশাপাশি শীতকে কেন্দ্র করে আমরা আরো কিছু আমলের কথা আপনাদের প্রতি বছরই বলে থাকি, স্মরণ করানোর জন্য এবারও বলছি। ওযু চাপাচাপি করে ধরে রাখা, এটা আমাদের অনেকের বদ অভ্যাস আছে। আবার শীতের সময় তাড়াহুড়া করে ওযু করা, যার ফলে কোনো অঙ্গ শুকায় থাকে, এটা অনেকের বদ অভ্যাস আছে। এই শীতের সময় ওযুতে বিশেষভাবে আমাদের যত্ন নেওয়া উচিত। আমাদের যেরকম ত্বকের যত্ন নেই শীতের সময়, ঠিক একইভাবে ওযুরও যত্ন নেওয়া উচিত। অথচ অনেকে হুলস্থুল করে ওযু করে। আপনার শীতের মৌসুমে দেখবেন ওযুখানাতে তেমন কোনো ভিড় নেই, লোকজন কম। গরমের সময় ভিড় থাকে, শীতের সময় ভিড় নেই, কারণ আসরটা দিয়ে এশা পার করার প্ল্যান থাকে। কিসের মাগরিব পারলে জোহরটা দিয়া এশা পার করতে পারলে বাঁচে, এমন একটা অবস্থা। তো এই যে এত শীতের ভয়, এখন গিজার আছে, ওয়ালের মধ্যে আমরা আছি। আপনি চিন্তা করেন আজ থেকে 1500 বছর আগে মক্কা মদিনাতে তখন এরকম আপনার দালান কোঠার ব্যবস্থা ছিল না, গিজারের ব্যবস্থা ছিল না, লাইনে পানির ব্যবস্থা ছিল না। আর মরুভূমির ঠান্ডা কত মারাত্মক সেটা তো বলার অপেক্ষা রাখে না। এক সাহাবী ফরজ গোসল হয়েছে এবং ফরজ গোসল হওয়ার পর সফরে ছিলেন, ভয়াবহ ঠান্ডা পানিতে গোসল করেছেন এবং তার মৃত্যু শেষ পর্যন্ত হয়েছে। এটার কারণ চিন্তা করা যায়, মানে কত ঠান্ডায় গোসল করলে বা কত ঠান্ডা পানিতে গোসল করলে একটা মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু তাদের আল্লাহর ভয় এত বেশি ছিল যে ফরজ গোসল হয়েছে, এখন